আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ব্রণ বিষয় নিয়ে। আমি ডাক্তার নাজমুল সাকিব, একজন হোমিওপ্যাথি চিকিৎসক। ব্রণ কি? ব্রণ মূলত আমরা যেটা জানি, ব্রণ হচ্ছে ত্বকের একটি সাধারণ সমস্যা। বিজ্ঞানীর ভাষায় এটিকে বলে একনে ভালগারিস। ব্রণ মূলত তৈলাক্ত ত্বক, যে তেলটি ত্বকে জমে, সেই সাথে ত্বকে যে ময়লা রয়েছে সেটা রোমকূপে গিয়ে জমে সেখান থেকে ব্রণের উৎপত্তি হয়। তো ব্রণ বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক কিছু বুঝি না। আমরা কি করি, বাইরে যে বিভিন্ন কসমেটিক্স আছে বা বিভিন্ন স্টেরয়েড জাতীয় ক্রিম আছে সেগুলো ব্যবহার করে ভালো করার চেষ্টা করি, কিন্তু আসলে এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন না। ব্রণ ভালো করতে হলে অবশ্যই ভেতর থেকে ভালো করতে হবে। ব্রণের কিছু ধরন আছে, যেমন ব্ল্যাক হেড, কালো দাগ, হোয়াইট হেড, সাদা দাগ, পুঁজযুক্ত ব্রণ এবং বড় ব্যথাযুক্ত ব্রণ। তো এই ব্রণগুলো ভেতর থেকে হয়। এগুলো কিভাবে হয়? আমার যে ত্বকে যে তেলতেলে ভাব থাকে, সেই তেলটা বহুদিন ধরে রোমকূপে জমে, সেই সাথে যে ময়লা সেটিও রোমকূপে গিয়ে জমে কি হয়, আমাদের কিন্তু মৃত কোষ আছে, তাই না? এই তো মৃত কোষগুলো এবং তৈলাক্ত দুটো একসাথে যখন রোমকূপ বন্ধ করে দেয়, তখন সেখানে ব্যাকটেরিয়া জমা হয়। ব্যাকটেরিয়া জমা হওয়ার ফলেই ফোলা বা লালচে বা পুঁজযুক্ত ব্রণগুলো হয়। তো আমরা কি করি? বোকার মতো কাজ করি। আমরা উপরে ক্রিম ব্যবহার করে সেটাকে ভালো করতে চাই। এটা তো ভেতরে জমে এটা একটা ব্যাকটেরিয়া হয়ে গেছে না, মানে আমাদের স্কিনে তো একটা ইফেক্ট ফেলে দেয়। তো এইটাকে সারতে হলে কি করা উচিত? অবশ্যই চিকিৎসা করা উচিত। এই জায়গাগুলোতে আপনারা অনেকেই ভুল করেন, খুবই শর্টকাটে যান। শর্টকাটে যেতে গিয়ে কি হয়, আপনাদের অনেকের মুখ কালচে হয়ে যায়, অনেকের কালো দাগ পড়ে যায়, অনেকের গর্ত হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনাদের নিজেদের ভুলের কারণে হয়, অথচ এটাকে খুব স্বাভাবিকভাবে নিলে কিন্তু সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যায়, ব্রণ ভালো হয়। এটা একটা চিকিৎসাযোগ্য সমাধান। ব্রণের হওয়ার পিছনে যে কারণগুলো, সেগুলো হচ্ছে বিশেষ করে কিশোর বয়সে হয় বেশি। কেন হয়? কারণ সেই সময়টাতে হরমোনের পরিবর্তন দেখা দেয়। তারপর অস্বাস্থ্যকর খাবার দাবারের কারণে কিন্তু ব্রণ হতে পারে এবং হয়ে থাকে। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ব্রণ হয়, স্ট্রেসের কারণে ব্রণ হতে পারে। তো অনেকগুলো কারণের কিন্তু ব্রণ হয়ে থাকে এবং হচ্ছেও। তো আমাকে এমন অনেক পেশেন্ট আছেন যারা বলে যে, ডাক্তার সাহেব আপনি কি ক্রিম দিবেন? আসলে আমি তখন বলি যে আসলে ক্রিম তো পার্মানেন্ট সমাধান না। কারণ আমি যে চিকিৎসাটা দিই সেটা হচ্ছে ভেতর থেকে বহিরাগতভাবে একেবারে ভালো করে ফেলবে। আপনি বলেন ভেতরে আপনার কিছু ব্যাকটেরিয়া জমা হয়েছে, এই যে রোমকূপের মধ্যে বন্ধ হয়েছে, আর কিছু কিন্তু আপনার বের হয়ে গেছে অলরেডি। এখন যেগুলো ভিতরে জমা আছে সেগুলোকে তো বের করে ফেলতে হবে, না হলে তো সেগুলো পরবর্তী আবার দেখা দিবে, তাই না? তা আমি এমনভাবে ওষুধ দিই যেন ভিতরে যদি কোনো রোগ চাপা পড়ে থাকে মুখে ব্রণের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেটি বের করে নিয়ে আসবে। তো যখন ওষুধ খায় 2-3 দিন বা 4 দিন যেতে প্রচুর পরিমাণে ব্রণ বের হয়ে আসে মুখে। তো পেশেন্টরা অনেকে নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায় যে ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। বেসিক্যালি ওষুধে কোনো সাইড ইফেক্ট নাই, সেটা আপনার উপকারের জন্যই দেওয়া হয়। যে ওষুধ দিয়ে বের হয় সেই ওষুধই আবার আপনাদেরকে সুস্থ করবে। তাই ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর বাজারে বিভিন্ন বিজ্ঞপ্তি চলতেছে, বিভিন্ন আপনার লোভনীয় অফার দিয়ে ব্রণের জন্য বিভিন্ন ক্রিম সেল করা হচ্ছে। আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যাই করেন চিন্তা ভাবনা করে ভালো সিদ্ধান্ত নিয়ে তারপরে চিকিৎসা করবেন। আগে দেখবেন, যাচাই করবেন। শর্টকাট কোনো চিকিৎসায় যাবেন না। ব্রণের জন্য খুব ভালো হোমিওপ্যাথি চিকিৎসা আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে যে ব্রণের জন্য কি কি ওষুধ রয়েছে সেগুলো যদি চান জেনে নিতে, সেটিও সম্ভব। সেটি জেনে নিতে হলে অবশ্যই আমাকে ভিজিট ফি দিতে হবে, এবং আমি যেহেতু প্রেসক্রিপশনটা করে দিব। আর যদি আমার প্রেসক্রিপশনে আপনারা আমার কাছ থেকে চিকিৎসা নেন, তাহলে তো আমি বলেছি পরামর্শ সবসময়ের জন্যই ফ্রি, আর সেটা ইনশাল্লাহ সবসময়ই থাকবে। তো আজকে আশা করি আমি কিছুটা হলেও বুঝাতে পারছি ব্রণ সম্পর্কে। তো ব্রণ হলে আপনারা নার্ভাস না হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক চিকিৎসাটা করবেন বলে আমি আশা রাখি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং হারিস হোমিও কেয়ারের পাশেই থাকবেন।